আসসালামু আলাইকুম। দেশে এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে ভিডিও দেখবেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। চলে আসলাম দেখেন আমাদের পমরোহালির রাস্তার কি হাল আপনাদের দেখানোর জন্য। তো আসলে দেখেন আমাদের যে রাস্তা, আমাদের কি দুঃখ আসলে, আমাদের মেঘ বৃষ্টি হলে আমাদের রাস্তার কি হাল হয় সেটা আপনাদের দেখানোর জন্য চলে আসলাম। আমি মোহাম্মদ তরুণ ইসলাম। তো আমাদের এই ঠিকানাটা হলো রাজশাহী বিভাগের সিরাজগঞ্জ জেলা তারাস থানার নওগাঁ ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের বেরোহালি পমরোহালি মশোহালি রাস্তার কি হাল আপনারা দেখুন। আসলে এখানে কি আসলে মানুষজন চলাফেরা করার পরিবেশ আছে? তা আপনারা দেখেন আসলে কি অবস্থা আমাদের রাস্তার। তো আসলে কিছু বলার নেই, আমাদের এখানে চেয়ারম্যান আছে, আমাদের এমপি আছে। তো তারা বলতেছে অনেকবারই যে আমরা রাস্তাটা করে দেব, কিন্তু এখন পর্যন্ত আমাদের রাস্তাটা হচ্ছে না। আমাদের কষ্ট রয়ে গেল। আসলে আমাদের দেখার মতন কেউ নাই, আমাদের এখানে এখন তো আমনের সিজন, আমন ধান গাড়তে হবে আমাদের রাস্তায়। তো এভরিওয়ান অবশ্যই কমেন্টে জানাইবেন যে আমাদের রাস্তার কি হাল। দেখেন এখান দিয়ে কি আসলে মানুষজন চলাফেরা করে? আমাদের কষ্ট মানে অতি বেদনা সহ বলতে চাই যে আসলে আমাদের কষ্টে দেখার মতন কেউ নাই। আর এত কেঁদো, আপনারা তো দেখতেই পারতেছেন যে আমাদের রাস্তার কি হাল। এটা আপনাদের আর বলে বোঝাতে পারবো না। আপনারা দেখেন যে কি অবস্থা, গাড়ি ঘোড়া মানুষজন, তারপরে আমাদের ছোট ভাই বেদার যে স্কুলে যাবে, প্লাস তাদের কোনো পরিবেশ নাই স্কুলে যাওয়ার। ঠিক আছে, মানে বাসার থেকে বের হওয়ার মতন কোনো পরিবেশ নাই। খুবই অবস্থা খারাপ। দেখেন রাস্তার কি হাল। এখানে একটা মানুষ যে হাইটে যাবে, সে হাইটে যাওয়ার পরিবেশ নেই, মানে খুবই অবস্থা খারাপ। দেখেন মানে আমি যে হাইটে যাচ্ছি একবার পরে যেতে লাগছিলাম। তো আপনাদের আর কি দেখাবো, সামনে দেখেন আরো খারাপ। তো আমাদের দেখার মতন আসলে কেউ নাই। আমাদের মনে করেন যে গাড়ি ঘোড়া কিচ্ছু চলবে না। তো দেখেন কি অবস্থা আমাদের রাস্তা, মানে অনেক খারাপ। তো এই মুহূর্তে আমাদের গ্রামের আমাদের বড়ব্বা কিছু রাস্তা হিসেবে কিছু বলেন। আমাদের রাস্তার কি খবর? এই দেখেন আর কি অবস্থা আমার রাস্তাটা, আমার হাইটে যাওয়ার মতো কোনো পরিস্থিতি আছে না। তা আমাদের তো চেয়ারম্যান আছে, এমপি আছে, তো তারা রাস্তা তো দেখছে, তো তারা কি বলে? তারা কথা করিয়ে দেবো একটু করিয়ে দিতেছে। তো অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন যাতে বাংলাদেশের মানুষ সবাই দেখতে পারে ভিডিওটা। আমাদের রাস্তার কি হাল কি অবশ্যই। অবস্থা বরাবর এরকম। আমাদের মনে করেন যে আছে 1 কিলো পাকা আছে আমাদের মোটামুটি, আর বাদ বাকি রাস্তা এই হাল। তো আমাদের দেখার মতন কেউ নাই। আমরা আসলে এমন একটা জায়গায় পড়ছি, মানে খুবই জঘন্য একটা জায়গার মধ্যে আমরা পড়ছি। আমাদের যদি রাস্তাটা পাকা না হয় তাহলে আমাদের চলাফেরা কঠিন, প্লাস আমাদের ছেলে মেয়ে তারা স্কুলে যেতে পারবে না, স্কুলে যেতে পারছে না। এখন ধান নিয়ে এক মন যদি ধান লিয়া আমরা নওগাঁ হাটে যদি নিয়ে যাই তাহলে যেতে পারছি না। 10 টাকা ভাড়া লাগলে 40 হ্যাঁ, 10 টাকা ভাড়া 40 টাকা নেয়। আর তারপরে তো গাড়িওয়ালা দিতে চায় না, টাকা গাড়ি এলা আসে না। তো বয়া কেবারে নিয়ে যাবো। আসলে আপনারা দেখতে পারতেছেন যে আসলে আমাদের রাস্তার কি হাল। তো অবশ্যই আমাদের ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন যাতে আমাদের বাংলাদেশের মানুষ সবাই দেখতে পারে যে আমাদের রাস্তার কি হাল। শেয়ার করে দেন, সবাই ভিডিওটা শেয়ার করে দেন, প্লিজ শেয়ার করে দেন, সবাই শেয়ার করে দিবেন। আমাদের দেখেন রাস্তার কি হাল। আমাদের কষ্টটা কবে আসলে ঠিক হবে আমরা জানি না। আর আমাদের ঠিকানাটা বলতেছি আমি রাজশাহী বিভাগের সিরাজগঞ্জ জেলা তারাস থানার নওগাঁ ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের পমরোহালি মশোহালি বেরোহালির এই রাস্তার কি হাল দেখেন। আমাদের খুবই অবস্থা খারাপ।
তো আমাদের কিছু বলার নাই, আমাদের চেয়ারম্যান আছে, এমপি আছে, তো তারা আমার বরাবর তো আমি সাক্ষাৎ নিলাম, বলতেছে যে তারা বলে যে রাস্তা করব, কিন্তু এখনো পর্যন্ত এই রাস্তাটা হচ্ছে না। আশা দেয় কিন্তু হ্যাঁ, করে না, করে দেয়। তো বলছিল আগে যে বর্ষা হয়ে যাচ্ছে, যে বর্ষার পানিও যাওয়ার পর তোমাদের রাস্তাটা হবে, কিন্তু আবার তো হ্যাঁ, আবার বর্ষা চলে আসলো। যদি বর্ষা আসে তাহলে আবার বলবে কি এই বর্ষার তো পানি আইছে, পানি টানি আবার জালি। ওই আজ 8-10 বছর হ্যাঁ, এইভাবে আর 10 বছর যাচ্ছে, আমাদের দেখার কেউ নাই। তো আমি জনগণের কাছে আমি বলে দিতে চাই আবেদন যে আসলে ফেসবুকে দেয়। আপনাদের আমি বলতেছি যে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন, প্লিজ শেয়ার করে দিবেন, যাতে আমাদের বাংলার মানুষ সবাই দেখে যে আমরা কত কষ্টে আছি, আমাদের দেখার মতন কেউ নাই। প্লিজ শেয়ার করে দিবেন ভিডিওটা, প্লিজ প্লিজ। তো দেশে এবং দেশের বাইরের থেকে যে যেখান থেকে ভিডিও দেখবেন অবশ্যই শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি তরুণ ইসলাম বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।